আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি। আমার ডিজাইনটির জন্য একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নিলাম এবং এই ইমেজটিকে আমি একটু ব্লার করে দেব। প্রয়োজন অনুযায়ী ব্লার করে নিলাম। অ্যান্ড দেন এই দুই পাশে দুটি রেক্ট্যাঙ্গেল নিয়ে দুটি কর্নার ক্রিয়েট করে নিব ডিফারেন্ট কালারের। অ্যান্ড দেন আমার ডিজাইনের ইমেজটি নিয়ে নিলাম, এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং পজিশন করে নিব। আমার ডিজাইন অনুযায়ী আমি পজিশন করে নিচ্ছি। এটিকে ফ্লিপ করে নিব অ্যান্ড দেন এটিকে সাইজ মতো করে পজিশন করে ব্যাকে পাঠিয়ে দিব। আরেকটি এলিমেন্ট আমি নিয়ে নিব, একটি লাইন, এবং লাইনটিকে আমি প্রয়োজন মতো বড় ছোট করে নিব, যতটুকু রাখলে ভালো দেখায় ছোট বড় করে নিচ্ছি। এই তো এই পর্যন্ত ঠিক আছে। এটিকে আমি একটু অ্যাঙ্গেল করে নিব এবং এটিকে শর্টকাট করে তিনটি করে নিলাম। গ্রুপ করে নিয়ে আরো তিনটি লাইন আমি নিচের অংশে বসিয়ে দিচ্ছি। ভিডিও যাতে লং না হয় তার জন্য আমি একটু শর্টকাটে দেখাচ্ছি। আপনারা যদি ইন ডিটেইলে জানতে চান কিভাবে তিনটি লাইন ক্রিয়েট করা হলো, গ্রুপ করা হলো, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি এটিকে আবার ডুপ্লিকেট করে নিচের অংশে কর্নারে সেট করে নিচ্ছি। সেট করা শেষ। দুপাশে আমি লাইন সেট করে নিলাম। এখন আমি এটির কালারটিকে আমি চেঞ্জ করে দিব, যেহেতু এই পাশে কালারটি দেখা যাচ্ছে না, আই ক্যাচি লাগছে না, তাই আমি এই পাশের কালারটাকে, লাইনের কালারগুলো চেঞ্জ করে দিলাম। এখন দেখুন এই পাশের লাইনের কালারগুলো ফুটে উঠেছে। তো কালার কন্ট্রাস্ট অবশ্যই বোঝা জরুরি। কোন কালারের এগেনস্টে কোন কালার দেখতে ভালো লাগবে আপনারা আইডিয়া করে নেবেন। আমি আরেকটি টেক্সট নিয়ে নিলাম, টেক্সটটিকে এখানে বসিয়ে দিয়ে আরেকটি ডুপ্লিকেট করে ইন শর্টে আমি টেক্সট নিয়ে নিয়েছি চারটি ডিজাইন রিলেটেড, যেগুলো দরকার, এবং এগুলোকে গ্রুপ করে পজিশন করে নিচ্ছি। আমি একটু ছোট বড় করে এই পজিশনে রাখলাম। এখন একটি অফার টেক দিয়ে দিব, একটি সার্কেল নিয়ে নিলাম, সার্কেলটিকে ছোট করে নিব and then এটি কালারটিকে আমি চেঞ্জ করে দিব। তাপসি শব্দ করো না বাবা, আমি রেকর্ড করতেছি। বর্ডার কালার ক্রিয়েট করে দিলাম। এখন এই লাইন, থ্রি লাইনটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে এখানে বসিয়ে দিব। এটিকে রোটেট করে দিচ্ছি and then একটু সাইজ করে নিচ্ছি ছোট বড়, যতটুকু হলে সুন্দর দেখায়, এবং এই লাইনটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিলাম। তো আমার এখন দরকার টেক্সট। আমি ইন শর্টে আমি টেক্সটগুলো দ্রুত নিয়ে নিব। একটি টেক্সট আমি নিয়ে কালার চেঞ্জ করে দিচ্ছি এবং লিখে দিচ্ছি। আমি এখন পরপর টেক্সটগুলো শর্টকাটে নিয়ে নিয়েছি যাতে ভিডিও লং না হয়, তো এভাবে বসিয়ে নিব। এই তো মোটামুটি আমার অফার টেকটি হয়ে গেছে। এখন অ্যাকশন বাটন ক্রিয়েট করব।
আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে অ্যাকশন বাটন তৈরি করছি, কর্নার করে দিলাম এবং লেখাটিকে বাটনটিকে পজিশন করে নিচ্ছি। পজিশন অনেক জরুরি, তা আমি এটিকে আরেকটু উপরে ডানে বামে করে দেখে নিব কোথায় বসালে সুন্দর দেখায়। তো মোটামুটি আরেকটু ছোট করে নিলাম এবং অ্যাকশন বাটন লেখাটিকে আমি আরেকটু উপরে দিয়ে দিচ্ছি। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, ডিজাইনের অ্যালাইনমেন্ট অবশ্যই ঠিক রাখবেন এবং হোয়াইট স্পেস ঠিক রাখবেন অবশ্যই। তা আমি এটিকে একটি লগো স্যাম্পল দিয়ে দিচ্ছি, যেখানে আপনাদের ক্লায়েন্টের কোম্পানির নাম থাকবে, ওই জায়গাটি মেনশন করে দেখিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট কি, হোয়াইট স্পেস কি, এগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের বলে দেব। তো আমি এ পর্যায়ে আরেকটি এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এখানে আমি এই এলিমেন্টটিকে নিয়ে আরেকটু ডিজাইনটিকে আকর্ষণীয় করার চেষ্টা করছি। এলিমেন্টটির কালার আমি চেঞ্জ করে দিলাম, ডিজাইন রিলেটেড কালার অবশ্যই নেবেন। এটিকে ছোট বড় করে নিলাম, এটিকে ডুপ্লিকেট করে নিলাম। এই তো ডিজাইনটি মোটামুটি দেখতে এরকম লাগছে। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।